তিনজন আমাদের সকলের জীবনে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী, ঠিক কিনা? এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমরাও ক্ষণস্থায়ী, আমরাও চিরস্থায়ী নই। এই কথাটা মানুষ যত তাড়াতাড়ি বসবে তত তাড়াতাড়ি তার জন্য মঙ্গল হবে। পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে যখন একজন সন্তান আসে, মা যখন প্রেগনেন্ট হয়, ওই মুহূর্তে একজন মায়ের অনেক কিছু করণীয় থাকে। একজন সন্তান পরিপূর্ণভাবে দুনিয়াতে আসার জন্য একটা মায়ের অনেক কিছু করতে হয়, ঠিক কিনা? সেফ মতো চলতে হয়, তার অনেক কিছু হিসাব বিকাশ করে চলতে হয়। এমনকি একজন মা তার সন্তানকে যখন দুনিয়াতে জামানার একজন আব্দুল কাদের জিলানী বানাতে চায়, একজন আল্লাহর ওলি বানাতে চায়, ওই মায়ের কর্তব্য কি? তিনি কি সারাদিন সারা রাত শুধু টিভি সিনেমা দেখবে এরকম কিছু, নাকি আল্লাহ তাআলার ইবাদত গুজারি বেশি বেশি করতে হয়? কোনটা? আপনি যদি তেঁতুল গাছ লাগান, সেখান থেকে আঙ্গুর ফলের কখন আশা করা যায়? কথা বলেন। যেমনি ভাবে তেঁতুল গাছ থেকে আঙ্গুর ফলের আশা করা যায় না, ঠিক তেমনি ভাবে একজন মা তিনি যখন সারা প্রেগনেন্ট অবস্থায় বসে বসে মোবাইল দেখে, টিভি সিনেমা দেখে, অশ্লীল জিনিস দেখে, এই মায়ের গর্ভ থেকে কখনোই আল্লাহর ওলি, কোরআনের একজন হাফেজ, হক্কানি একজন আলেম কখনো আশা করা যায় না, ঠিক কিনা? কথা বলেন। আশা করা যায়? একজন মায়ের গর্ভে যখন একজন সন্তান আসে, আল্লাহ রাব্বুল আলামিন যদি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যখন পাঠান, ওই সন্তান যদি অন্ধ হয়, দুটি চোখে দেখে না, কিংবা দুটি পায়ে তিনি দাঁড়াতে পারে না, দুটি পা নেই, এই সন্তান দুনিয়াতে আসলে পরে পৃথিবীর কোন ডাক্তার যদি কোন বোর্ড বসায়, কোন বোর্ড বসাবার পরেও কি কোন ডাক্তারের ক্ষমতা আছে এই সন্তানকে দুটি চোখ দেওয়ার? কথা বলেন। কোন ডাক্তারের ক্ষমতা নেই এই সন্তানকে দুটি চোখ দেওয়ার। কেন নেই? কারণ সেটা আল্লাহ তাআলার তরফ থেকেই তিনি দুটি চোখ হারিয়ে এসেছেন, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটি হচ্ছে একটা প্যাটের মতো। এই দুনিয়াতে যে যা করবেন তার প্রতিফল আল্লাহ তাআলা পরকালে আপনাকে দিবেন, তার ফল আল্লাহ তাআলা আপনাকে দিবেন, আপনি পাবেন। যেমনি ভাবে মায়ের গর্ভ থেকে একজন সন্তান দুটি চোখ বন্ধ হওয়ার পরে এই দুনিয়াতে আসলে পরে গোটা দুনিয়া